সরকারি চাকরির প্রস্তুতি হোক, কোনো এক্সামের প্রিপারেশন হোক বা তোমাদের কেরিয়ার বিল্ড আপের টাইম হোক, এই সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটা প্রবলেম ফেস করে, ফিনান্সিয়াল প্রেশার বা টাকা ইনকাম করার প্রবলেম। দেখো, এই সময়টা একজন স্টুডেন্টের লাইফে বা একজন ইয়থের লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ টাইম, কারণ এই সময়টাই ডিসাইড করে যে তার ফিউচার কেমন হবে। সে তার কেরিয়ার বিল্ড আপ করছে, সে হয়তো পড়াশুনো করছে বা কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন করছে। তো এই কাজটা করার সাথে সাথে কিছু অর্থেরও প্রয়োজন পড়ে, কারণ সেই পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া তার জন্য অনেক খরচ হয়। এবার একটা বয়সের পরে বাড়ির থেকে পকেট মানি চাইতে নিজেদেরও ভালো লাগে না, বা অনেকে সেই কন্ডিশনটাও থাকে না যে সেই খরচাগুলো করতে পারবে। তো কিভাবে তোমরা নিজেদের এই কেরিয়ার বিল্ড আপের টাইমে কিভাবে সাইডে কিছু কাজ করে নিয়ে সেখান থেকে কিছু একটা স্বল্প ইনকাম জেনারেট করতে পারবে, একটা সাইড হাসল মেনটেন করতে পারবে, সেই কেরিয়ার বিল্ড আপের যে টাইমটা সেটাকে একটু স্মুথ করে দিতে পারবে। যেটুকু পকেট মানি তোমার দরকার সেটা তুমি নিজে অ্যারেঞ্জ করে নিতে পারবে। তো দেখো, অনেকেই মনে করে যে প্রিপারেশনের টাইমে বা পড়াশোনার টাইমে আমি সাইডে যদি কোনো কিছু কাজ করি বা করার চেষ্টা করি তাহলে কি হবে, আমার পড়াশোনা হ্যাম্পার হবে বা এটা পসিবলই নয়। কিন্তু যদি আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ভাবি তাহলে এটা সত্যি পসিবল, কারণ আমিও আমার প্রিপারেশনের টাইমে এইভাবেই করে এসেছি। তো আমারও সেরকম প্রবলেমস ছিল যে তো আমি আমার যাতে খরচাগুলোকে নিজে চালাতে পারি, আমার প্রিপারেশনের জন্য যা বই লাগতো, যা পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা থেকে শুরু করে যা টোটালটা আমি নিজে বিয়ার করতাম। তো সেগুলো কিভাবে করে করতাম গোটা ভিডিওটা দেখলে জানতে পারবে। তো আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে কয়েকটা উপায় শেয়ার করব যে কাজগুলোকে তুমি করতে পারো তোমার প্রিপারেশনের দরুন, তোমার কেরিয়ার বিল্ড আপের দরুন, তোমার মেইন স্ট্রিম কেরিয়ারকে বা তোমার গোলের থেকে ফোকাস না সরিয়ে। দেখো, এখানে অনেকে আবার একটা ভুল করে বসে, তারা টাকা কামাই করার চক্করে এমন কোনো কাজ সিলেক্ট করে নেয় বা এমন কোনো ভেঞ্চারে নিজেকে এঙ্গেজ করে ফেলে যেখানে তার দিনের বেশিরভাগ সময়টাই নষ্ট হয়ে যায়, যেখানে তার পুরো এনার্জি চলে যায়। এবং এটা করার ফলে কি হচ্ছে, তারা তাদের মেইন স্ট্রিম গোল, যেটা তাদের অ্যাকচুয়াল ফোকাস, সেখানে তারা সময় দিতে পারে না। তো প্রথম কথা, এরকম কোনো কাজে নিজেকে এঙ্গেজ করা যাবে না যেখানে তোমার দিনের একটা বেশিরভাগ সময় চলে যাচ্ছে, যেখানে তোমার একটা বেশিরভাগ এনার্জি খরচা হয়ে যাচ্ছে। কারণ তোমার মেইন প্রায়োরিটি হচ্ছে তোমার গোল বা তোমার ফোকাস, সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে। আর এটা হচ্ছে একটা সাইড হাসল, যেটা বলতে পারো তোমাকে একটা ধাক্কা দিয়ে তোমাকে সেই জায়গায় বা তোমাকে স্মুথলি সেই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তো তোমার এই প্রিপারেশনের পাশাপাশি বা তোমার কেরিয়ার বিল্ড আপের পাশাপাশি যে কাজগুলো করতে পারবে, তার মধ্যে আমি তোমাদের সাথে মোট এখানে 4টে কাজ শেয়ার করছি। আর তার মধ্যে থেকে 4 নম্বর যে কাজটা, সেটা আমার সব থেকে বেশি ফেভারিট, কারণ আমি আমার প্রিপারেশনের টাইমে সেটাই করে এসেছিলাম। তো নাম্বার 1 যদি আমি এখানে বলি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট, যেমন আমি এখানে ভিডিও বানাচ্ছি, ঠিক তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো বা যে টপিকটা নিয়ে তোমার কেরিয়ার বিল্ড করছো, সেই জিনিসটার উপর যদি ছোট ছোট ভিডিওস, নোটস, এই ধরনের জিনিস তৈরি করো, তাহলে আজকে অনেক প্ল্যাটফর্মস রয়েছে, যেমন ইউটিউব হয়ে গেল, এছাড়া আরো কিছু প্ল্যাটফর্মস আছে, ফেসবুক হয়ে গেল, এরকম আরো অনেক প্ল্যাটফর্মস আছে যেখানে তুমি তোমার সেই কন্টেন্টগুলোকে শেয়ার করতে পারো। স্টার্ট করতেও কোনো কিছু টাকা পয়সা লাগে না, তুমি ফ্রিতে স্টার্ট করতে পারো। যে যা পড়াশোনা করছো সেটা রিলেটেডই যদি কিছু ভিডিওস, কিছু কন্টেন্ট, নোটস বানিয়ে তুমি শেয়ার করতে পারো, আমি বলছি না যে সেখান থেকে 100% চান্স আছেই যে তোমার ইনকাম হবেই, বাট যদি চলে যায় সেই জিনিসটা, যদি কাজ করে যায়, তাহলে সেখান থেকে একটা মিনিমাম অফ আর্নিং তুমি কিন্তু জেনারেট করতে পারবে, যেটা তোমার পড়াশোনার খরচাকে পাশাপাশি যে পকেট মানিগুলো বা যেটুকু দরকার পড়ে সেটা ইজিলি ম্যানেজ হয়ে যাবে সেখান থেকে। 2 নম্বর পয়েন্টের যদি এখানে কথা বলি, তাহলে কিছু অনলাইন ইউটিউব চ্যানেলস, কিছু কোচিং ইনস্টিটিউটস এরকম রয়েছে, যারা কিছু মানুষ এরকম খোঁজে যারা বাড়ির থেকে বসে তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারবে, তাদের জন্য কোশ্চেন্স তৈরি করে দেওয়া, তাদের জন্য পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দেওয়া, ওয়ার্ডসে নোটস গুলোকে বানিয়ে দেওয়া। একসময় আমারও দরকার পড়তো, এখন পড়ে না, বাট এরকম অনেকেই রয়েছে যাদের এরকম থাকে এবং তারা তাদের ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটের থ্রুতে মাঝে মাঝে এগুলো বলে যে আমাদের এরকম দরকার। ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে তুমি ডেইলি কিছুটা সময় দিয়ে এই কাজগুলো কিন্তু করতে পারো। যদি তোমার সেই জিনিসটা সম্পর্কে, সেই সাবজেক্টটা সম্পর্কে নলেজ থাকে, তাহলে এখান থেকেও তুমি একটা ইনকাম জেনারেট করতে পারবে। 3 নম্বর যদি পয়েন্টের কথা বলি, ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিং মানে তোমার যদি কোনো পার্টিকুলার কোনো একটা বিষয়ে তোমার এক্সপার্টাইজ থাকে, তুমি এক্সপার্টাইজও বলবো না, তুমি জানো, তোমার কোনো একটা হবি আছে, তুমি গিটার বাজাতে পারো, তুমি কোনো একটা গান শিখেছো, ঠিক আছে, বা এরকম যদি তোমার মধ্যে কোনো হবিস থেকে থাকে যেটা তুমি ছোট থেকে পারসিউ করেছিলে, ছবি আঁকা শিখেছিলে বা কোনো মিউজিক শিখেছিলে, বা যে কোনো জিনিস যদি শিখে থাকো, সেটাতে মোটামুটি একটা লেভেল অবধি তোমার নলেজ থাকে, তুমি চাইলে সেই জিনিসগুলো বাকিদেরকে শেখাতে পারো। লোকালিটিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলে, একটা কোথাও ওয়ালে চিপকে দিলে, বা আত্মীয় পরিস্বজনদের বললে, ফেসবুক প্রোফাইলের থ্রুতে জানালে যে আমি এই জিনিসটা জানি, আমি শেখাতে চাই। সাপোজ করে না, এক্সাম্পল দিই, কেউ গিটার শিখেছিল ছোটবেলা থেকে, তা তুমি শেখাও, একটু ছোট বাচ্চাদেরকে গিটার শেখাও। তুমি আর্ট জানো, তাহলে ছোট বাচ্চাদেরকে লোকালে জোগাড় করো, একটু অ্যাডভার্টাইজমেন্ট করো, মাসি, কাকা, দাদু সবাইকে বলো যে আমি আর্ট শেখাতে চাইছি, যদি কেউ থাকে পাঠাতে। প্রথমে 1 জন আসবে, 2 জন আসবে,
করতে করতে ধীরে ধীরে কিছু ছাত্র তোমার হয়েই যাবে, কারণ তুমি হয়তো 10 বছর ধরে শিখে এসছো, আর যে স্টার্টিং এ আছে সে কিছুই জানে না, তো তুমি তাকে শেখাতে পারবে, তো তুমি তাকেও শেখাতে থাকবে, তোমারও পাশাপাশি সেই হবিটা চলতেই থাকবে এবং তোমার যে মেইন স্ট্রিম সেটাতে তুমি ফোকাস রাখতে পারবে, কারণ এখানে তোমার বেশি সময় কিন্তু নষ্ট হবে না। এটা খুবই ভালো একটা কাজ, এটা কিন্তু তোমরা করতে পারো। এবং 4 নাম্বার এবং আমার যেটা ফেভারিট এবং আমি যেটা করতাম আমার প্রিপারেশনের টাইমে, সেটা হচ্ছে টিউটরিং করা। আমি আমার প্রিপারেশনের দৌড়নে যখন আমার কলেজ কমপ্লিট হয়ে যায়, আমি কলেজ কমপ্লিট হওয়ার জাস্ট কয়েকদিন পরেই আমি প্রথম টিউশন পড়ানো স্টার্ট করি হোম টিউটর হিসেবে। বাড়িতে গিয়ে একজন স্টুডেন্টকে আমি প্রথমে স্টার্ট করেছিলাম পড়ানো। সে একজনের থেকে তাদেরকে এত ভালো পড়াতে পেরেছিলাম যে তার থেকে জেনে আরেকজন বললো যে না, আমার ছেলেকে বা আমার মেয়েকেও পড়াতে হবে। এরকম এক দুজনের বাড়িতে গিয়ে পড়ানো করতে করতে যখন লোকালিটিতে আমার পরিচয়টা একটু গেল, ভালো পড়ায়, সায়েন্স গ্রুপটা খুব ভালো পড়ায়, ম্যাথস খুব ভালো পড়ায়, তো সেই সময় ধীরে ধীরে আরো কিছু ছাত্র হলো, তো বাড়িতে একটা ব্যাচ করলাম, একটা অন্য জায়গায় পড়াতে যেতাম বাড়ি একটা ব্যাচে। এরকম করে 10-12 জন স্টুডেন্ট একটা মোটামুটি তখনকার টাইমের, আজ থেকে বহু বছর আগে, আজ থেকে প্রায় 13-14 বছর আগেকার কথা বলছি, তো সেই সময় আমি ওরকম স্টার্ট করেছিলাম এবং সেটা দিয়ে আমার পড়ার খরচ, বিভিন্ন এক্সামগুলোর, চাকরি পরীক্ষার বিভিন্ন এক্সামগুলো আমি ফর্ম ফিল আপ করতাম, এক একটার অনেক টাকা লাগতো, সেখানে যাওয়া, তার বই, মক টেস্ট, বিভিন্ন রকম, এবং ডে টু ডে লাইফে অনেক খরচা হয়, সেগুলোকে আমি আমার ওই যে সাইড ইনকাম বা টিউশন পড়িয়ে যেটুকু ইনকাম আসতো সেখান থেকে আমি সেগুলোকে করতে পারতাম। এবং আরেকটা বড় হেল্প হতো এই টিউশন পড়ানোর জন্য, কারণ আমি যে সাবজেক্টগুলো পড়াচ্ছিলাম এবং আমার যে প্রিপারেশন হচ্ছিল কাইন্ড অফ লিঙ্কড, তো আমার কিন্তু সেটা তো হেল্প হচ্ছে, একজনকে পড়াচ্ছি মানে আমারও কিন্তু জিনিসগুলো লার্নিং হচ্ছে। তো এটা আমার সব থেকে ফেভারিট লাগে, কারণ এটা তোমার ফ্রিডমের উপর থাকে, তুমি 2 জনকে পড়াবে না 4 জনকে পড়াবে, তোমার উপর কোন টাইমে ঠিকঠাক তোমার বসছে তুমি সেখানে পড়াতে পারো। ডেইলি বেশিক্ষণ না, 1-2 ঘন্টা টাইম করলে, 1-2 ব্যাচ পড়ালে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ চলে আসে তোমার হাত খরচা চালানোর জন্য। এই 4টে কাজ তুমি মূলত ফোকাস করতে পারো, এছাড়া অনেক কাজ রয়েছে, বাট আমার ফেভারিট হচ্ছে এই 4টে। তো এখন থেকে এই কাজটা করো যে তোমরা যে প্রিপারেশন করছো বা যে কেরিয়ার বিল্ড করছো, তার পাশাপাশি এই সাইড হাসেলগুলোর মধ্যে কোনো একটা তোমরা ধরতে পারো, মেনটেন করতে পারো, কিন্তু একটাই কথা, এটাতে এত সময় দিয়ে দিও না, হতে পারে একটা টাইম পরে এই সাইড হাসেলটা তোমাকে এত বেশি রিটার্ন দিতে শুরু করলো যে তোমার না মনটা ওদিকে চলে গেল। আমি এরকম অনেককে দেখেছি, তারা টিউশন পড়াতে গিয়ে যখন টাকা আসছে সেখানে, তো তারা এত পড়ানো, এত টিউশন পড়ানো শুরু করে দিয়েছে টাকার নেশাতে, যে তার যে আলটিমেটলি মেন স্ট্রিম বা মেন গোল ছিল সেটা ভুলেই গিয়েছে। কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে সে রিয়েলাইজ করতে পারছে যে আমি অনেকটা সময় লাইফের নষ্ট করে ফেলেছি, এখন আর কিছু করার নেই। তো যেটা মেন গোল সেটাতেই ফোকাস থাকবে, আর সাইডে জাস্ট ডেইলি 1 থেকে 2 ঘন্টা বের করে এই কাজগুলোকে করে, যাতে যতটুকু মিনিমাম তোমার যতটুকু এখন দরকার, তার বেশি আর্নিং করা দরকার নেই, যতটুকু দরকার সেইটুকু আর্ন করো, যাতে তোমার যে প্রিপারেশন জার্নি বা তোমার কেরিয়ার তৈরির জার্নিটা স্মুথ হয়ে যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। প্রোডাক্টিভিটি, মাইন্ডসেট, কেরিয়ার গ্রোথ রিলেটেড ভিডিওস আমি প্রোভাইড করে থাকি এই চ্যানেলে, তো সেই ভিডিওগুলো যদি কুইকলি পেতে চাও তাহলে ইটস আলোক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।